নমস্কার, সুপ্রভাত। কোচবিহার শিকড়ের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। ভীষণ চারিদিকে খুশি খুশি ভাব, একটা আনন্দের পরিবেশ যেন ইতিমধ্যে দেখা দিয়েছে। কেননা আমাদের শারদীয়ায় মায়ের আগমন ঘটতে আর খুব একটা বেশি দেরি নেই। আমাদের তোরসাই বলুন, জলঢাকা বলুন বা কালজানি বলুন, এই উত্তরবঙ্গ তথা কোচবিহারের আশেপাশে বুক চিরে যে সমস্ত নদী প্রবাহিত হয়েছে তার পাশে কিন্তু কাশফুলগুলো ইতিমধ্যে দেখা দিতে শুরু করেছে। আর বর্ষার প্রায় শেষ লগ্নে এসে শরৎ যখন উঁকি ঝুঁকি মারতে শুরু করেছে তখন মনের মধ্যে ঢাকের ঢ্যাঙ্কুরকুর বাজনা কিন্তু বাজতে শুরু করেছে। তাই আমরাও প্রতিদিনকার মতো প্রভাতী আড্ডা নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত। আজকে আমাদের আমন্ত্রণে সকাল সকাল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কোচবিহারের তথা উত্তরবঙ্গের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী এবং সমস্ত ধরনের গানের যার দক্ষতা রয়েছে, তিনি আমাদের সকলের প্রিয় শ্রীমতী চন্দনা ধর। ন্যান্সি দি আমাদের সকলের প্রিয়। ন্যান্সি দি, তোমাকে অনেক অনেক স্বাগত আজকের এই প্রভাতী আড্ডায়। আর সৌমেনদা রয়েছে, সৌমেন ঘোষ তবলায় সহযোগিতা করবেন আজকের এই প্রভাতী আড্ডায়, আর সাথে রয়েছেন আপনারা। তাহলে এই যে পুজো আসছে, চারিদিকে একটা খুশি খুশি ভাব। এই নীল আকাশে সাদা মেঘের ভেলা কিন্তু ভাসতে শুরু করেছে। যতই বৃষ্টি হোক মনের মধ্যে কিন্তু শারদীয় উৎসবের বাজনা ইতিমধ্যে বেজে গেছে। তা দিদি, আজকে আমরা আড্ডা শুরু করব। পুজোর গান আজকে শুনবো, তাই তো? একদম। আমরা এখন মায়ের গান, তাই তো? তুমি একটু আগে বললে যে আমি একজন লোকশিল্পী বটে। লোকগানটা আমি খুব ভালোবাসি মন থেকে গাইতে, কিন্তু আমি সব গানই গাই। তো দর্শক বন্ধুরা আজকে একটু কষ্ট করে আমার একটু অন্য ধরনের গান। না, আজকে আমরা একদম আগমনী গান শুনবো, নতুন ধরনের গান, এবং পুজোর সময় পুজোর গান শুনতে ভীষণ ভালো লাগে। তাহলে আজকে আমরা প্রথম গানটা শুনি। আচ্ছা। प्रपन्नाति हरे प्रसीदा प्रसीदा मातरा जगतखिलस्य प्रसीदा विश्वेश्वरी माहि विश्व तमेश्वरी चराचरसा जागो जागो मा तुमी विश्वरूपिणी असुरनाशिनी कल्याणदायिनी जागो जागो मा तुमी विश्वरूपिणी असुरनाशिनी कल्याणदायिनी जागो जागो मा दुर्गतिनाशिनी विश्वजननी सब सुखदायिनी तुमी गो जननी जागो जागो मा तुमी जागो कल्याणी पाप हरणी तुमी जागो शिवानी गिरिराज नंदिनी तुमी जागो कल्याणी पाप हरणी तुमी जागो शिवानी गिरिराज
ভয় হারিণী নিখিল জননী জাগো জাগো মা, জাগো জাগো মা, জাগো জাগো মা। এই যে পুজো এলে পরে পুজোর গান বলে কিন্তু আলাদা করে বিষয় রয়েছে। আমরা পুরাতনী গান শুনেছি, আগমনী গান শুনেছি, এবং শারদ উৎসব উপলক্ষে একটা সময় রেওয়াজ ছিল, এখন অবশ্য কিছুটা ভাঁটা পড়েছে, যে পুজোর শারদীয়া শুভেচ্ছার হিসেবে কিছু গান, পুজো সংখ্যার গান, এবং প্রখ্যাত শিল্পীরা তারা পুজো উপলক্ষে তারা গান পরিবেশন করতেন, এবং সেই সময় ক্যাসেট বেরোতো, এবং তারও আগে ছিল ডিস্ক বেরোতো, যেটা হচ্ছে প্লে রেকর্ড। এবং সারা বছর ব্যাপী এত অ্যাভেলেবিলিটি তো ছিল না যে গান চাইলেই শোনা যাবে, ফলে সারা বছর একটা অপেক্ষার প্রহর গুনে তারপর পুজোর আগে এরকম রিলিজ হতো, প্রকাশিত হতো পুজো সংখ্যার গান, এবং প্যান্ডেলে প্যান্ডেলে সেগুলো বাজতো, আর সেগুলো কিন্তু একটা আলাদা পরিবেশ তৈরি করতো। গানগুলো আজও ভালো, একদমই তাই। পুরাতনী গান হিসেবে আগমনী গান, সেই গানগুলো কিন্তু আমাদের কানে এখনো বাজে, এবং আমরা বিভিন্ন জায়গায় সেগুলো গাই এবং গাইতে ভালোবাসি। তো এই যে একটা প্রেক্ষাপট রয়েছে বাঙালির, যেখানেই থাকুক না কেন, সে পশ্চিমবঙ্গে থাকুক বা বিদেশেই থাকুক, প্রত্যেকের মধ্যেই কিন্তু এই পুজো নিয়ে একটা আবেগ রয়েছে। একদম। সেই জন্য আমরা দেখি আমেরিকা, লন্ডন বা বিভিন্ন জায়গায়, সেখানেও কিন্তু ছোট পরিসরে তারা এই পুজোর সঙ্গে জড়িয়ে থাকে, তাই না? ওরা ভীষণ আনন্দ। আচ্ছা ন্যান্সি দি, তোমার এই গানের জগতে তোমার তো বহু দিনের পদচারণা। মানে আমরা যখন ছোট ছিলাম তখন থেকে ন্যান্সিদির গান আমরা শুনি, বিভিন্ন মঞ্চ আলো করে তিনি যখন জমিয়ে দিতেন। 33-34 বছর। একদমই তাই। এবং এই সূচনাটা কি করে হয়েছিল? আমি ছোটবেলা থেকে আমাদের মানে মাতুল কুল থেকে আমাদের গানটা আমাদের বেশি। আমার মা খুব ভালো গান গাইতেন। আমি কিন্তু বাংলাদেশে আমার জন্ম, এবং এই বছর 7-8 বয়সে আমার বাংলাদেশে আসা। আমার যে মাসি, আমার যে নিজের মাসি, আমার মাসি দমদম এয়ারপোর্টে ক্লারিক্যাল জব করতেন, এবং মাসির চাকরিটা হয়েছিল মানে গান, ইন্টারভিউতে গান গেয়ে। সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যাই হোক, তো ওখান থেকে গানটা ছোটবেলা থেকেই আমার গানটা ওই প্রথম গান যেগুলো শেখা, মানে প্রথাগতভাবে আমার প্রথম আমার ভালো লাগা, এবং আমার প্রথম গুরু হচ্ছে স্বর্গীয় গৌর মজুমদার, কোচবিহারের সবচেয়ে প্রাচীন শিক্ষক, যার কিনা সুরছন্দ সেই গায়ত্রী দেবীর ওখানে স্কুল ছিল, উনি আমার প্রথম গুরু। আমি পরের দিকে বিভিন্ন গান বিভিন্ন কাছে আমি তোমার জনার্দন বাবুর কাছে শিখেছি। তা আমি প্রথমে লখনৌ ঘরানার ছাত্রী ছিলাম। হ্যাঁ, তারপরে আমি জনার্দন বাবুর কাছে আমি ঠিক তালিম নিয়েছি, একদম যেটাকে বলে বর্তমানে হ্যাঁ। তারপরে আমি নজরুল গীতি আমি সুধা ময়দার কাছে শিখেছি। আমি অঞ্জলি সাহা আমাদের কোচবিহার, তার কাছে আমি প্রায় দীর্ঘ 14-15 বছর, মানে তার কোনো গুনতি নেই। হ্যাঁ, আমরা আড্ডাতে থাকবো। আমরা সম্মানীয় দর্শকদের বলে দিতে চাই, কোচবিহার সিকনের পক্ষ থেকে এই প্রভাতী আড্ডা কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে একমাত্র আপনাদের উপস্থিতিতে এবং আপনাদের আশীর্বাদে। তাই আপনাদের বলবো, এই অনুষ্ঠানে আসবার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। দেখতে পাচ্ছেন একটা নাম্বার স্ক্রল করে যাচ্ছে টিভি স্ক্রিনে, যারা দেখতে পাচ্ছেন অবশ্যই, যারা আবৃত্তি, সঙ্গীত বা বিভিন্ন অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি এই প্রভাতী আড্ডায়। আজকেই যেমন আমরা সম্মানীয় শিল্পী শ্রীমতী চন্দনা ধর, আমাদের আদরের ন্যান্সিদিকে আমন্ত্রণ জানিয়েছি। আজকে আমরা আগমনী আড্ডায় রয়েছি, এবং সাথে অবশ্যই সৌমেনদার অসাধারণ বাজনা আপনারা নিশ্চয়ই উপভোগ করছেন। আসুন, গানে গানে আমাদের এই পুজোর প্রাক মুহূর্তগুলোকে আমরা ভীষণ আনন্দে কাটিয়ে উপভোগ করি। আমরা পরবর্তী গানে যাব। হ্যাঁ, আমি একটা সুন্দর গান গাইছি, মানে আশ্বিন মাস শরৎকাল, বৈরাগী মেঠো পথ দিয়ে ভোরবেলায় সবাইকে দুর্গার আগমন থেকে বিসর্জন পর্যন্ত একটা গান গেয়ে লোকের ঘুম ভাঙাচ্ছে। এরকম একটা গান গাইছি, খুবই সুন্দর একটা গান। আমাদের এই প্রভাতী আড্ডায় গানটা বেশ ভালো লাগবে।
একদম প্রভাতী আড্ডারই গান এটা। বৈরাগী কয় মাগো ভৈরবেতে জাগো, রূপং দেহি গাও গো দুর্গা মায়ের স্তব। গাইব? নিশ্চয়ই, অবশ্যই, খুব ভালো গান। বৈরাগী কয় মাগো ভৈরবেতে জাগো, রূপং দেহি গাও গো দুর্গা মায়ের স্তব। বৈরাগী কয় মাগো ভৈরবেতে জাগো, রূপং দেহি গাও গো দুর্গা মায়ের স্তব। মহালয়ার সর্বভূতে আসন তাহার টলে গো, হিমালয়ের মেয়ের মনে ব্যথার বাণী বাজে গো। মহালয়ার সর্বভূতে আসন তাহার টলে গো, হিমালয়ের মেয়ের মনে ব্যথার বাণী বাজে গো। আকাশ পথে মাগো পূজার সুরে জাগো, আকাশ পথে মাগো পূজার সুরে জাগো, জয়ং দেহি গাও গো দুর্গা মায়ের স্তব। জয়ং দেহি গাও গো দুর্গা মায়ের স্তব। বৈরাগী কয় মাগো ভৈরবেতে জাগো, রূপং দেহি গাও গো দুর্গা মায়ের স্তব। প্রথমাতে মায়ের আদর, দ্বিতীয়াতে বাড়ে গো, তৃতীয়া চতুর্থী বলে গয়নাতে মা সাজো গো। প্রথমাতে মায়ের আদর, দ্বিতীয়াতে বাড়ে গো, তৃতীয়া চতুর্থী বলে গয়নাতে মা সাজো গো। পঞ্চমীতে মা যে বোধনে বিরাজে, পঞ্চমীতে মা যে বোধনে বিরাজে, যশ দেহি গাও গো দুর্গা মায়ের স্তব। যশ দেহি গাও গো দুর্গা মায়ের স্তব। ষষ্ঠী আসে ঢাকের তালে, সপ্তমীরে ডাকে গো, অষ্টমীতে সন্ধি পূজায় কাসর সাথে বাজে গো। ষষ্ঠী আসে ঢাকের তালে, সপ্তমীরে ডাকে গো, অষ্টমীতে সন্ধি পূজায় কাসর সাথে বাজে গো। নবমী রাত কাঁদে যেও মা দুদিন বাদে, নবমী রাত কাঁদে যেও মা দুদিন বাদে, দশমীর আকাশ জুড়ে দুর্গা মায়ের স্তব। দশমীর আকাশ জুড়ে দুর্গা মায়ের স্তব। বৈরাগী কয় মাগো ভৈরবেতে জাগো, রূপং দেহি গাও গো দুর্গা মায়ের স্তব। জয়ং দেহি গাও গো দুর্গা মায়ের স্তব। যশ দেহি গাও গো দুর্গা মায়ের স্তব। ভীষণ সুন্দর। আজকে সকালটা একটা অন্যরকম লাগছে, কেননা পুজো এগিয়ে এসেছে এবং আমরাও কিন্তু পুজোর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছি। আজকে দেখো, আপনারা দেখতে পাচ্ছেন সকলে ভীষণ সুন্দর করে সেজে এসেছে, মানে পুজোর সাজ কি শুরু হয়ে গেছে? মানে শপিং যেটা বলে অলরেডি নিশ্চয়ই শুরু হয়ে গেছে তোমার শপিং। মানে কি দেখো, আগের শপিং এর মধ্যে কিন্তু একটা বাজারের মধ্যে খুব আনন্দ ছিল, দোকানে গিয়ে গিয়ে কেনাকাটা। এখন তো দেখো মল, অনলাইন। হ্যাঁ, এবং সেই আমি সেই সারা বছর ব্যাপী কম বেশি হতেই সবারই কেনা। এখন তো একটু বয়সটা অনেক হয়ে গেছে, তবুও দেখো মনের আনন্দটা কিন্তু একটা আলাদা জিনিস। প্ল্যানিং কি আছে পুজোতে? কি প্ল্যান আছে সারা বছর? তো অনেক রকম ভাবে ফাংশন। হ্যাঁ, আমার তৃতীয়া মহালয়ার দিন থেকে
তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী পর্যন্ত আমার অনুষ্ঠান আছে। হ্যাঁ বাহ, বাহ, দারুণ ব্যাপার। তোমাদের আশীর্বাদে। একদম, ভীষণ। হ্যাঁ। তো ফাংশন রয়েছে, তারপরে তো পুজো একদম সরাসরি প্রবেশ করা নাকি? হ্যাঁ, তারপরে যে মানে অষ্টমী, নবমী পাড়াতে বসে বসে কাটিয়ে দিই। একদম। হ্যাঁ, পাড়ায় আমাদের মন্দির আছে। দারুণ দারুণ, হ্যাঁ। খুব ভালো। সৌমেনদা, তোমার সাথে একটু গল্পে থাকি। তোমার পাড়াতেই পুজো হয়, একদম পাশেই একটা তরুণ দল এবং ঐতিহ্যমণ্ডিত একটা পুজো। সেখানে তোমার পুজো কি করে কাটে? ফাংশনে তো কাটেই, সেটা কাটে। আর পুজোর সময় 12টা, রাত্রি 12টার পরে কোনোখানে ঘুরতে বেরোই, আর একদম 12টা পর্যন্ত ক্লাবেই থাকি, সব বন্ধু বান্ধবদের সাথে। আমাদের কোচবিহারে এত একটা ঐতিহ্য রয়েছে যে প্রতিটা পাড়ায় পাড়ায় এতটা নিজেদের মধ্যে বন্ডিংটা এত ভালো, ফলে নিজেদের পাড়া ছেড়ে কোথাও যাওয়ার প্রশ্নই ওঠে না, অন্তত পুজোর সময়। তারপর তো সারা রাত ব্যাপী পুজো হপিং, প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, ভালো মন্দ খাওয়া, আর তারপর ভোরবেলা ক্লান্ত হয়ে কিছুটা সময় একটু জিরিয়ে নেওয়া, তারপর আবার সেজে গুজে বেরিয়ে পড়া। এই হচ্ছে আমাদের পুজো। যাই হোক, পুজো আসছে, আরো অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে, খাওয়া দাওয়ার কথা হবে। আমরা আরেকটা গানে প্রবেশ করি। তুমি খাওয়া দাওয়ার কথা বললে, একদম, তা খাওয়ার একটা গান করি। নিশ্চয়ই নিশ্চয়ই করবো নাকি? পুজো মানে তো খাওয়া দাওয়া, জমজমাট, একদম কবজি ডুবিয়ে খাওয়া, বলো? ঠিকই তো। হ্যাঁ, তাহলে একটা একদম আমাদের বাংলার একটা গান গাই। বাংলা আমার শস্যের চেষ্টা গিয়ে দিই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমার কোনো প্র্যাকটিস নাই বন্ধুরা, আমি একদম মানে কালকে বাপি আমায় বলেছে, আমি সরাসরি আজকে ভোরবেলা তোমার উঠতে একটু কষ্ট হবে। না না, খুব ভালো লাগলো, অনেকদিন পরে ভোরে আকাশ দেখলাম। বাংলায় আমার শস্যে ইলিশ, চিংড়ি কুচিলাও, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার শস্যে ইলিশ, চিংড়ি কুচিলাও, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার শস্যে ইলিশ, চিংড়ি কুচিলাও, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা বাংলা বুকের ভেতরে, বাংলা বাংলা বুকের ভেতরে। বাংলা পাতলা মাছের মুড়ো, মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছ ছেঁড়া, কাঁচা লঙ্কার ঝাল। বাংলা কাতলা মাছের মুড়ো, মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছ ছেঁড়া, কাঁচা লঙ্কার ঝাল। কেউ এলে আর দুমুঠো চাল দাও হাড়িতে দাও, কেউ এলে আর দুমুঠো চাল দাও হাড়িতে দাও। বাংলা বাংলা বুকের ভেতরে, বাংলা বাংলা বুকের ভেতরে। বাংলায় আমার শস্যে ইলিশ, চিংড়ি কুচিলাও, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভেতরে, বাংলা বুকের ভেতরে, বাংলা ভেতরে, বাংলা বুকের ভেতরে। শীতের ভোরের বেওড়া পুকুর, গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে, চাকলি আহা মুড়ি, সরু চাকলি আহা মুড়ি। বাংলা ঈদের লাড্ডু বানায় আবছা ভরে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা। বাংলা ঈদের লাড্ডু বানায় আবছা ভরে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা। বাংলা বলা সমস্ত মুখ নাও গো সাথে নাও, বাংলা বলা সমস্ত মুখ নাও গো সাথে নাও। বাংলা বাংলা বুকের ভেতরে, বাংলা বাংলা বুকের ভেতরে। বাংলায় আমার শস্যে ইলিশ, চিংড়ি কুচিলাও, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা
বুকের ভেতরে, বাংলা বুকের ভেতরে, বাংলা বুকের ভেতরে, বাংলা বুকের ভেতরে, বাংলা বুকের ভেতরে। আর যাই বলুন, পুজো এলে বা বাঙালির যে কোনো পার্বণে যতই চাইনিজ, কন্টিনেন্টাল ইত্যাদি ইত্যাদি খাবার থাকুক না কেন, মাছে ভাতে বাঙালি এবং কষা মাংসের ঝোল কলা পাতায় গরম গরম ভাতের সাথে খাবার যা মজা, সেটা কি আর কন্টিনেন্টাল বা ওই রকম চাইনিজ ফুডে পাওয়া যায়? কি বলে শোভেনদা? মানে বাঙালি হিসেবে খাদ্য রসিক আমি বটেই, আপনারা নিশ্চয়ই খাদ্য রসিক, খেতে ভালোবাসে না এমন ব্যক্তি পাওয়া খুব মুশকিল, কি বলো দিদি? হ্যাঁ। আর পুজোর সময় শরীরের বিভিন্ন রকম অসুবিধা, ছোটখাটো জিনিসগুলো ভুলে আবার কবজি ডুবিয়ে খাওয়ার মজা, এটা কিন্তু একমাত্র বাঙালিরাই জানে, তাই না? সেখানে সেখানে ডায়েট কন্ট্রোল হোক বা খাবার, সে কটা দিন আর কেউ মানে না, একদম সেটা আমরা কিন্তু ভুলে যাই, এবং সেই জিনিসটাই সবার হওয়া উচিত। যদিও এখন ইলিশ মাছ পাওয়াটা একটু কঠিন হয়ে গেছে, দামের দিক থেকে অনেক বেশি হয়ে গেছে এবং যোগানও অনেক কমে গেছে, ফলে বাঙালির কিন্তু ইলিশ মাছের প্রতি যে একটা টান, একটা কন্ট্রোল রাখতে হয়েছে, কি করা যাবে। আমাদের কিন্তু বাঙালির উৎসব, বিশেষ করে দুর্গাপূজা, সেটা কিন্তু বছরে একবার যখন আসে, সারা বছর কিন্তু আমরা তার অপেক্ষায় থাকি, কি বলো? কোনো রেস্ট্রিকশন হবে না, কদিন কোনো রকম মেনটেন হবে না, শরীরের কথা চিন্তা করা যাবে না, কবজি ডুবিয়ে খাবো আর ঘুরে বেড়াবো, তাই তো? তারপর ওষুধপত্র দেখা যাবে পুজোর পরে, কি বলেন, তাই না? আচ্ছা, সম্মানীয় দর্শকদের জানিয়ে দিই যে আমাদের সিকনের পক্ষ থেকে কিন্তু জন্মদিন পালন একটা নতুন সেগমেন্ট শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যে অনেকেই তাদের প্রিয়জনদের শুভেচ্ছা পাঠিয়েছেন, আমরা কিন্তু সেগুলো প্রচার করেছি, এবং যারা নতুন এসেছেন তাদের জন্য জানাই যে সিকনের পক্ষ থেকে শুভ জন্মদিন শুভেচ্ছা প্রদানের জন্য আমরা কিন্তু একটা নতুন সেগমেন্ট শুরু করেছি। আপনার প্রিয়জন, আত্মীয় স্বজন বা নিজের পরিবারের কেউ যদি থাকে, তার আধার কার্ড এবং জন্মের প্রমাণপত্র সহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সেই বিশেষ শুভ দিনে শুভেচ্ছা বার্তা জানাবো, গোটা দিনভর সেই অনুষ্ঠান চলবে। তাহলে আমরা আবার প্রভাতী আড্ডায় ফিরে আসি। এবার আমরা কি গান শুনবো দিদি? কতক্ষণ সময় আছে? আমরা আছে আরো দু একটা গান শুনি, ঠিক আছে, আমাদের আড্ডা চলতে থাকবে। ঠিক আছে, এবার আমরা কি গান শুনবো? কি শুনবে বলো? যে একটা কি না মানে আগমনী গান একটা কি শোনানো যেতে পারে? হ্যাঁ, অনেক আছে আগমনী গান, শোনাবো একটা আগমনী গানের কিছুটা অংশও যদি শোনানো যেতে পারে। ঠিক আছে। কেন আকাশ বাতাসে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, এবং প্রতি বছরই সেটা হয়, আগাম জানিয়ে দেয় যে পুজো আসছে। এই পরিবেশটা অদ্ভুত দুলছে, একটা অদ্ভুত ব্যাপার। আমি তোমাকে একটা জিনিস বলি, বলো। দেখো, এই যে একটা, এটা জানি না মনের ভাব কিনা, পুজোর আগ পর্যন্ত এই ভোরটাকে একটা অন্যরকম ভোর মনে হয়, আবার পুজোটা চলে যাওয়ার পরে একই ভোর থাকে, একই সময় উঠি, কিন্তু সেই ভাবনাটা কিন্তু থাকে না, না? এটা বোধহয় মনের আবেগ। একদম 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 একদম। ঠিক আছে, আমরা একটা পরে গান। তো যেই গানটা আমরা ছোটবেলায় সেই মহালয়ার দিন বীরেন্দ্র কিশোর ভদ্রের সেই মহিষাসুর মর্দিনীতে শুনে সে বাড়িতে বড় হয়েছে, এটা কিন্তু এখনো পুরনো হয়নি। হ্যাঁ, সত্যি তাই। ধূপকাঠি জ্বালানো হতো, ধুনা জ্বালানো হতো, বাড়িতে ঘুগনি বানানো হতো, একদম এ বাড়ি ও বাড়ি থেকে দু একজন আসতো। মানে আরেকটা বলো যে আমরা মহালয়ার দিন অনেক ভোরে উঠে ফুল চুরি করতাম। সত্যি তাই, সত্যি তাই। শিউলি ফুল, সবাই মিলে শিউলি ফুল, পদ্ম ফুল, সত্যি গো, এগুলো কিন্তু মজা। এগুলো এখনকার বাচ্চারা কতটা পাচ্ছে ঠিক জানা নেই, আমরা কিন্তু পেয়েছি। তো মা আমাদের মর্তে এসে গেছেন, মানে প্রায় খুব সন্নিকটে, চারিদিকে আলোর রোশনাই, ঢাক সানাই, অনেক কিছু। নদীর পাড়ে কাশের ফুল, কাঁচা আমোদ দুলিয়ে মাকে আহ্বান জানাচ্ছে, ভোরবেলা শিউলি ফুলের ঘ্রাণ। বাজলো তো মা আলোর বেনু, বাজলো তো মা আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো তো
সকালের আড্ডাতে এরকম ধরনের গান আমরা শুনতে শুনতে মনে হয় যেন এই আড্ডাটা চলতেই থাকুক, যেন শেষ না হয়। কিন্তু সময়ের কথা চিন্তা করে আমাদের তো আড্ডা শেষ করতেই হবে। আমরা আমাদের এই প্রভাতী আড্ডা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সম্মানীয় আজকের আমন্ত্রিত শিল্পী শ্রীমতী চন্দনা ধর, আপনাদের সকলের প্রিয় ন্যান্সিদি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। তবলায় সহযোগিতা করলেন সৌমেন ঘোষ। আর আপনারা ছিলেন এই প্রভাতী আড্ডায়। আপনারাও আসুন, অংশগ্রহণ করুন এবং এই অনুষ্ঠানটিকে আরও বেশি সুন্দর এবং আরও বেশি মর্যাদাপূর্ণ করবার সাহস আমরা পাই, কেননা আপনারা রয়েছেন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটা গান দিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব। ন্যান্সিদি, আমরা এই যে আজকের এই আড্ডায় কি গান শুনবো? আমরা সবার শেষে আমি সকল কোচবিহারবাসীর মঙ্গল কামনা করে মা দুর্গার কাছে তার শক্তি প্রার্থনা করে, আমাদের দৈনন্দিন জীবন বাঁচতে গেলে শুধু টাকা পয়সা খাওয়া দাওয়া এগুলোই কিন্তু সব না রে বাপি, আমাদের একটা ঐশ্বরিক শক্তির আশীর্বাদও দরকার, তাই না? তাই যে সবার এখানে যারা আছেন, যারা দেখছেন, সকলের মঙ্গল কামনা করে মার কাছে একটা শক্তি প্রার্থনা করে গান গাইছি, শেষ করেছি। অসাধারণ গানগুলোর কথা। শক্তিদায়িনী জয় মা দুর্গে, জগত্তারিণী জয় জয় মা, বিঘ্ননাশিনী জয় জগদম্বে, বিঘ্নহারিণী জয় জয় মা। শক্তিদায়িনী জয় মা দুর্গে, জগত্তারিণী জয় জয় মা, বিঘ্ননাশিনী জয় জগদম্বে, বিঘ্নহারিণী জয় জয় মা। শক্তিদায়িনী জয় মা দুর্গে, জগত্তারিণী জয় জয় মা, বিঘ্ননাশিনী জয় জগদম্বে, বিঘ্নহারিণী জয় জয় মা। জাগো মা দুর্গে, দুর্গতি নাশিনী, জাগো মা দুর্গে, দুর্গতি নাশিনী, মঙ্গলদায়িনী জাগো মা। শক্তিদায়িনী জয় মা দুর্গে, জগত্তারিণী জয় জয় মা, বিঘ্ননাশিনী জয় জগদম্বে, বিঘ্নহারিণী জয় জয় মা। শক্তিদায়িনী জয় মা দুর্গে, জগত্তারিণী জয় জয় মা, বিঘ্ননাশিনী জয় জগদম্বে, বিঘ্নহারিণী জয় জয় মা। হে দুঃখহারিণী তোমারি করুণা, দূর করো এ আধার তোমারি মহিমা। হে দুঃখহারিণী তোমারি করুণা, দূর করো এ আধার তোমারি মহিমা। শুভ চেতনার আলো অন্তরে দাও মা, শুভ চেতনার আলো অন্তরে দাও মা। শোনো এ প্রার্থনা, দাও সারা। শক্তিদায়িনী জয় মা দুর্গে, জগত্তারিণী জয় জয় মা, বিঘ্ননাশিনী জয় জগদম্বে, বিঘ্নহারিণী জয় জয় মা। শক্তিদায়িনী জয় মা দুর্গে, জগত্তারিণী জয় জয় মা, বিঘ্ননাশিনী জয় জগদম্বে, বিঘ্নহারিণী জয় জয় মা। বিঘ্ননাশিনী জয় জগদম্বে, বিঘ্নহারিণী জয় জয় মা, বিঘ্ননাশিনী জয় জগদম্বে, বিঘ্নহারিণী মা। আজকের আড্ডা কিন্তু আমাদের ভীষণ ভালো কাটলো এবং আশা করি সম্মানীয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরও খুব আনন্দ হয়েছে এবং আমার তো ভীষণ আনন্দ লেগেছে, কারণ আজকে ন্যান্সিদির গান অনেকদিন পর কাছে বসে আমরা শুনতে পেলাম, সাথে সৌমেনদা ছিল। ফলে এই আড্ডা
ভীষণভাবে জমজমাট হয়ে উঠেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, জানি না দিদি তোমার কেমন লেগেছে? ভীষণ ভীষণ ভীষণ, মানে তুমি আমি সৌমিন পাশাপাশি তোমার সাথে আমার যে কত বছরের একটা পরিচয়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে আগামী পর্বে নতুন কোনো শিল্পী, নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।